জানাজা পড়া যাবে? আত্মহত্যা করাটা কি আল্লাহর হুকুমে কি আত্মহত্যা হয়? দেখুন, প্রথম কথা হচ্ছে আত্মহত্যা করা কবিরা গুনাহ। আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আত্মহত্যা করা হারাম, কোনো সন্দেহ নেই, কবিরা গুনাহ। তবে আত্মহত্যাকারী যদি মুমিন মুসলমান হয়, সে কাফের হবে না। যেহেতু সে কাফের হবে না, কঠিন শাস্তির পর কোন একদিন সে বেহেশতে যাবে। আর যেহেতু সে কাফের নয়, এই জন্য তার জানাজাও হবে। তবে শর্ত হচ্ছে, রাদ্দুল মুখতার ফতোয়া স্বামীতে এসেছে, কোন হক্কানি আলেম বা পীর বা রাজুল তাকি তার জানাজা পড়াবে না। সাধারণ কোন মানুষ তার জানাজা নামাজটা পড়ায়। আত্মহত্যাকে আল্লাহর হুকুমে হয়, কোন খারাপ কাজের নিসবত আল্লাহর দিকে করা যাবে না। এটা তার তকদিরই ছিল, সে করছে, এর জন্য সে নিজে দায়ী। মসজিদে এশার জামাত চলাকালীন সময় দ্বিতীয় রাকাতে বিদ্যুৎ চলে যাওয়া, অন্ধকারের কারণে নামাজ রত অবস্থায় নিজের পকেট থেকে বাটন ফোন বের করে ফোনের লক খুলে ফোনের লাইটটি জ্বালিয়ে সামনে রেখে আবার তৃতীয় রাকাতে বিদ্যুৎ চলে আসায় আবার একই পদ্ধতিতে ফোনের লাইট বন্ধ করে। এখন ওই ব্যক্তির নামাজ হবে কিনা? নামাজ বাতিল। নামাজে একটা হচ্ছে আমলে কাসির আর একটা আমলে তালিল। নামাজে যদি দুনিয়াবি কোনো কাজ হয় আমলে তালিল, তাতে নামাজ ভাঙবে না। আর যদি আমলে কাসির হয়, নামাজ ভেঙে যাবে। যেমন আমলে কালিল আর আমলে কাসিরের একটা উদাহরণ আমি দেখাই। নামাজে দাঁড়াইছে, এখন কানটা চুলকাচ্ছে, এটা আমলে কালিল, নামাজ ভাঙবে না। কিন্তু আপনি ডান হাতে না করে দাঁড়ানো অবস্থায় বাম হাতে, এটা আমলে কাসির। কারণ আপনি বাম হাত উঠানোর সময় আগে ডান হাত উঠাইছেন, তারপর বাম হাত উঠছে, তারপর কান চুলকালেন, তারপর বাম হাত রেখে আবার ডান হাত রাখছেন। তিনের অধিক হয়ে গেছে, এটা আমলে কাসির হয়ে গেছে। কি হয়ে গেছে? আর আপনি যে মোবাইল ফোন কারেন্ট চলে গেছে, খুলছেন বাটন মোবাইল, লাইট জ্বালাইছেন, তারপরে আবার তৃতীয় রাকাতে লাইট বন্ধ করছেন, আপনার তো আমলে কাসির তো হয়েছে, নামাজ বাতিল হয়ে গেছে। কারেন্ট চলে গেছে, তা আপনার ঠেকা পড়ছিল, লাইট জ্বালানো চলে গেছে, নামাজের তো সমস্যা হইত। এক মাযহাবের লোকেরা কি অন্য মাযহাবের ইমামের পেছনে জামাতের সহিত নামাজ পড়তে পারবে? তারা যদি না পড়ে তাহলে কেন? জি, চার মাযহাব হক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এক মাযহাবের লোক আরেক মাযহাবের ইমাম যদি নেককার ইমানদার হয়, তার পিছনে নামাজ পড়তে পারবে। কেউ যদি ইয়াজিদকে রাহিমাহুল্লাহ বলে, তাহলে সে কি মুসলিম হিসেবে পরিগণিত হবে? ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলবে, আগে তার শাস্তি কি শোনেন। তার দুইটা শাস্তির একটা দিবেন। এক, যদি শরিয়া আদালত থাকে, ইয়াজিদকে যে রাহিমাহুল্লাহ বলছে তাহলে 10টা দোড়া লাগাবেন। আর শরিয়া আদালত না থাকলে নিজেরা বিচার করবেন, ওর মাথায় সুপারি রেখে কাঠের খড়ম দিয়ে 3টা বাড়ি দিবেন। ইয়াজিদ ছিল বেঈমান, মালাউন, সবাই বলছে ফাসিক, 27 জন মুজতাহিদ বলছে কাফের। আমি ব্যক্তিগতভাবে ইয়াজিদকে কাফিরই জানি। আমার 3টি কিতাব আছে, স্টেজে নিয়ে যাবেন। নির্বাচিত তাফসীর প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসীর, নির্বাচিত তাফসীর দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস ও সূরা ইনশিরাহ, দুইটা সূরার তাফসীর। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই একটি হাদিসের উপরে একটা কিতাব। মুনাজাতের পর পারলে নিয়ে যাবেন। আমি দোয়া করি সবার জন্য। রাতের প্রোগ্রামে যে দুইজন আলোচক আসতে, দুজন কিন্তু আমারই লোক, বিশেষ করে জামিল হোসেন, আমার খুব স্নেহধন্য। মাশাআল্লাহ, জামিল চলে এসছে, ভালো আলোচক। আপনারা আসর নামাজের টাইম হয়ে গেছে, জামাতের পর বসে যাবেন, তার বক্তব্য শুনবেন। রাতে আসতেছে মাওলানা আব্দুল বাতেন, আসছে আব্দুল বাতেন সাহেবও চলে আসছেন, তিনিও বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আর বিশেষ করে গোলাম জিলানী পান্ডুর পীর সাহেব, তাকে আমি আমাদের সংগঠনের একটা দায়িত্ব দিয়ে রাখছি, কুমিল্লা জেলার সভাপতি, সে তাহরিকে খাতুন নবুয়ত বাংলাদেশের। সে আসবে, তাকেও আপনারা মূল্যায়ন করবেন, মর্যাদা দিবেন এবং বক্তব্য শুনবেন। রাতে মুনাজাত। আসুন আমরা দোয়া করি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
আল্লাহ তাআলা বেতাবপুর পশ্চিম মাঠে বেতাবপুর জাগ্রত সংঘের উদ্যোগে আয়োজিত আজকের দিনের বেলার মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগীর সব গুনাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আখিরি নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, তোমার জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায় দাও আল্লাহ। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বিশেষ করে বেতাবপুরের আউশকান্দির যত মুমিন মুসলমান ইমানের দৌলত সিনায় ধারণ করে কবরবাসী হয়েছে আল্লাহ, ওই সব মুমিন মুসলমানদের কবরের আযাবগুলো মাফ করে দাও আল্লাহ, তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আইনি সহায়তা করেছে, বিশেষ করে প্রবাস থেকে রক্ত পানি করা ঘামের পয়সা আমার যে বন্ধুরা পাঠিয়েছে আল্লাহ, সকলের ধন মনকে কবুল করে এই মাহফিলটারে তুমি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া বানায় দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার অপরা সরলা সতী সাথী মা বোনরা হাত তুলে বসে আছেন, তাদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটু সোনার সংসার হাদিয়া করে দাও আল্লাহ তাআলা। আউশকান্দি বেতাবপুর নবীগঞ্জের কলিজার টুকরা আমার যুবক ভাইগুলো রে আল্লাহ, তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম, তাদের প্রত্যেককে খাঁটি ইমানদার বানায় দাও, সহিহ আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাহ জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও। যাদের চাকরি নাই চাকরি দাও, যাদের ব্যবসা আছে ব্যবসায় লক্ষ গুণ বরকত দাও, বিদেশ যারা যেতে চায় যেতে পারে না যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহুম্মা আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা তারফাতি আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। আল্লাহুম্মা ইন্না নাতাওয়াসসালু ইলাইকা বিওয়াসিলাতি হাবিবিকাল মুহতারাম নবিকাল খাতিম সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদিল আবরার নবিয়িনা ওয়া নবিয়িল আমবিয়াই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবিয়্যিল্লাহ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী আকমালতা বিহি কসরান নুবুওয়াহ ওয়া হাকামতা লা নাবিয়্যা বা'দাহ ওয়া আ'লানতা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন ক্বাবলা 15 মিআতি সানাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নাবিয়্যিনা মুহাম্মাদিন নূরিল্লাহ
وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله.